ये बताइए कि इस रूप में क्यों हो आप? हमारी श्रद्धा भाव यही है कि राम मंदिर जब से ये घोषणा हो गई, हम पंचमुखी हनुमान मंदिर कानपुर के हैं, लेकिन अब अयोध्या में बास करेंगे और भक्तों को दर्शन देंगे। হনুমানজি যিনি ত্রেতা যুগ থেকে আজ পর্যন্ত পৃথিবীতে নিবাস করছেন, বহু মহাত্মার সঙ্গে তার সাক্ষাতের কথা আমরা শুনেছি। তুলসীদাসজি তারই অনুপ্রেরণায় রামচরিত মানস রচনা করেছিলেন। 1998 সালে সকলের সামনে আসে হনুমানজির একটি রহস্যময় ছবি, বলা বাহুল্য তার আসল ছবি। এই ছবিটি তুলেছিলেন কিছু অভিযাত্রী যারা মানস সরোবরের দিকে যাত্রা করছিলেন। সেখানে একটি গুহার মধ্যে হনুমানজি তপস্যারত অবস্থায় ছিলেন। তাহলে হনুমানজি বর্তমানে কোথায় আছেন জানলে আপনারা চমকে উঠবেন। তাই আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে জয় বজরংবলী, জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন হনুমানজির আসল ছবি। ভিডিওতে এগোনোর আগে সবাই পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। এখন শুধু হিন্দুরা নয়, ভারতের প্রত্যেক মানুষ অপেক্ষা করে রয়েছেন যে কখন অযোধ্যায় তৈরি হবে এই মন্দির। সর্বোপরি এখানকার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে, যা দেখার জন্য উৎসুক গোটা পৃথিবী। এই কাজের সঙ্গে জুড়ে গিয়েছেন শুধু হিন্দু মানুষ নয়, এমনকি মুসলিম মানুষেরাও। সুপ্রিম কোর্টের রায় কার্যত ইতি টেনেছিল বহু বছরের বিতর্কে। এরপরে শুরু হয় রাম মন্দির তৈরির কাজ। 2019 সালের একটি ভয়াবহ ঘটনা, যখন শ্রীলঙ্কায় একটি খনন কার্যের সময় 1000 কিলোগ্রাম ওজনের একটি সোনার গদা পাওয়া গেছিল। রামায়ণ রিসার্চ সেন্টার থেকে দাবি করা হয় যে এই গদাটি স্বয়ং ভগবান হনুমানের গদা। এছাড়া সেই সময় অশোক বাটিকা, রাবণ মহলের মতো আরও কয়েকটি স্থান চিহ্নিত করা হয়েছিল। পীয়ূষ এবং শ্রেয়াংশ নামের দুজন ছাত্র শ্রীলঙ্কায় পড়াশোনা করত। তারা ভারতের অধিবাসী ছিল, শুধুমাত্র পড়াশোনার জন্য শ্রীলঙ্কায় গিয়েছিল। রামায়ণের সাথে যুক্ত সব জিনিসের প্রতি তাদের বিশেষ আগ্রহ ছিল। যে জায়গায় এই 1000 কেজি ওজনের গদা পাওয়া গিয়েছিল, তারা ঠিক করলো তার আশেপাশে কিছু জায়গায় তারা বিশেষভাবে খোঁজ করে দেখবে। রামায়ণের সঙ্গে যুক্ত আরও কিছু তথ্য পৃথিবীর মানুষের সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করতে থাকে। এই উদ্দেশ্যে তারা ঘন জঙ্গলের মধ্যে অগ্রসর হতে থাকে, কিন্তু তারা কখনো ভাবতে পারেনি যে তাদের সাথে কি ঘটতে চলেছে। জঙ্গলের মধ্যে যেতে যেতে তারা পাহাড়ের এমন একটি জায়গায় এসে পড়ে যেখানে তারা দেখতে পায় হাওয়ার সমান দ্রুত গতিতে কোনো জিনিস অগ্রসর হচ্ছে। যখন তারা খুব ভালোভাবে লক্ষ্য করলো, তখন দেখতে পেল যে সেটি একটি বাদর। কিন্তু তারা এটা কিছুতেই বুঝতে পারছিল না যে একটা বাদর এত দ্রুত গতিতে কি করে উঠতে পারে। তারা তাদের কাছে থাকা ক্যামেরা দিয়ে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে নেয়। পীয়ূষ সেই বাদরের গতি প্রকৃতি জানার জন্য তার পেছনে অনুসরণ করতে থাকে। যেহেতু শ্রেয়াংশ একটু স্বাস্থ্যবান ছিল, তাই সে অত তাড়াতাড়ি দৌড়তে পারছিল না। সে পীয়ূষের থেকে অনেকটা পিছিয়ে পড়ে। কিন্তু পীয়ূষ সে বাদরটিকে অনুসরণ করতে করতে একটি গুহার মধ্যে এসে উপস্থিত হয়, আর সেই ঘটনাটি ক্যামেরাবন্দি করতে থাকে। গুহার মধ্যে এসে সে দেখল অনেক দামি একটি জিনিস সেখানে মজুদ আছে। সেই দামি জিনিসটি থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে, যার ফলে সেটি কি বস্তু ভালো করে দেখাই যাচ্ছে না। সেই ইচ্ছেধারী বাদরটি সেই দামি বস্তুটির পাশে গিয়ে বসল। পীয়ূষ যখন আরও কাছে যাওয়ার চেষ্টা করলো, তখন সে হঠাৎ অনুভব করলো যে ঠিকভাবে শ্বাস নিতে পারছে না। কিছুক্ষণের মধ্যেই সে জ্ঞান হারালো। আরও কিছুক্ষণ পর শ্রেয়াংশ সেখানে এসে পৌঁছয় এবং পীয়ূষকে অচৈতন্য অবস্থায় দেখে। ভালো করে পরীক্ষা করার পর সে দেখে যে পীয়ূষ মারা গেছে। এই ঘটনা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। এই সময় হঠাৎ তার চোখ পড়ল কিছুটা দূরেই পীয়ূষের ক্যামেরাটা পড়ে রয়েছে। তখন সে ক্যামেরাটা হাতে নিয়ে ভেতরের ছবি দেখল। তখন তার গা শিউরে উঠল। সে দেখল এই গুহার ভেতরে একটি গদা আছে, যেটা খুবই চমকদার ছিল। গদার চমক দেখে সে বুঝতে পারল যে পীয়ূষের মৃত্যুর কারণ এটাই। সে বুঝতে পারল এর প্রভাব সহ্য করতে না পেরে পীয়ূষ মারা গেছে। এরপর সে যত তাড়াতাড়ি সম্ভব পীয়ূষকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেল, কিন্তু সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করলো। একজন সুস্থ সবল ছেলের এইভাবে হার্ট অ্যাটাক হওয়ার ঘটনা ডাক্তাররা কিছুতেই বুঝতে পারছিলেন না। কিন্তু শ্রেয়াংশ ডাক্তারদের সামনে কোনো কথা বলল না, বা সেই ক্যামেরাবন্দি ঘটনার কথা কাউকে জানালো না, কারণ তার বিশ্বাস ছিল যে এই ঘটনা জেনে হয়তো অনেকেই সেই গদাটি নিজের চোখে দেখার জন্য সেখানে উপস্থিত হবে।
কিন্তু সে বুঝতে পেরেছিল যে সেই গদার সম্মুখীন হলে কোনো ব্যক্তি আর জীবিত থাকবে না। সেই অলৌকিক শক্তি সমৃদ্ধ গদাটির এমন কিছু প্রভাব রয়েছে যার ফলে কোনো প্রাণী সেটি একবার দেখে নিলে সে আর জীবিত থাকবে না। পীয়ূষের মৃত্যুর কিছুদিন পর শ্রেয়াংসকেও নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। দুই বন্ধুর সেই গুহার মধ্যে যাওয়া, একটি আশ্চর্য বস্তু দেখা এবং পরপর দুজনের মৃত্যু, এটা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। সেই গদাটি কোনো সামান্য গদা ছিল না, সেটির মধ্যে অবশ্যই কোনো অলৌকিক ক্ষমতা ছিল এবং যার রক্ষণাবেক্ষণ একটি আশ্চর্য বাদর করে, যে হাওয়ার থেকেও বেশি জোরে ছুটতে পারে। 1998 সালে হনুমানজির এই ছবিটি পৃথিবীর সর্বত্র সার্কুলেট হয়ে গিয়েছিল। এ সম্পর্কে বলা হয়ে থাকে যে 3 বন্ধু মানস সরোবর যাত্রার উদ্দেশ্যে বেরিয়েছিলেন এবং তাদের মধ্যে একজন হনুমানজির খুব বড় ভক্ত ছিলেন। তিনি সবসময় হনুমানজির আরাধনা করতেন। এটা জানার চেষ্টা করতেন যে বাস্তবে হনুমানজির আসল স্বরূপ কী। তার মানস সরোবর যাত্রার আসল উদ্দেশ্য ছিল হনুমানজির সন্ধান। বেশ কিছুদিন যাত্রার পর তিনি মানস সরোবরের নিকট পৌঁছন। সেই সময় তিনি হনুমানের আকৃতির কিছু একটা দেখতে পান, যেটা খুবই দ্রুততার সঙ্গে হিমালয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। তখন তারা 3 জনেই সেই আকৃতির পিছু নিয়েছিলেন, কিন্তু তাকে ধরতে পারেননি। তারপর তারা বিভিন্ন পাহাড়ের গুহার মধ্যে খুঁজতে শুরু করেন। তাদের মনে হচ্ছিল যে এই বানর কোনো সাধারণ বানর নয়, অবশ্যই কোনো দৈবিক শক্তি। সেই সময় হনুমান ভক্ত সেই ব্যক্তি একটি গুহা থেকে এক অদ্ভুত আলো আসতে দেখেন। তিনি সেই আলো দেখে সেই গুহার মধ্যে প্রবেশ করেন এবং সঙ্গে সঙ্গে তার ক্যামেরা বার করে গুহার মধ্যে তপস্যারত হনুমানজির ছবি তুলে নেন। কিন্তু ফটো তোলার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির প্রাণবায়ু নির্গত হয়ে যায় এবং তিনি মৃত্যু মুখে পতিত হন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু ডাক্তাররাও তাকে দেখে আশ্চর্য হয়ে যান, কারণ তার শরীরে কোনো বড় পরিবর্তন নেই, অথচ তারা মৃত্যুর সঠিক কোনো কারণ খুঁজেই পাননি। তার 2 বন্ধু ক্যামেরার রোল বার করে সেগুলিকে পজিটিভ করেন এবং আশ্চর্যভাবে ছবিগুলির মধ্যে হনুমানজির একটি আসল ছবি তারা দেখতে পান। এই ছবিতে দেখা যায় হনুমানজি একটি গ্রন্থ পড়ছেন এবং সেই গ্রন্থটি ছিল রামায়ণ। এই ঘটনার পর প্রায় 24 বছর কেটে গেছে। এই ছবিটি আমরা প্রায় প্রতিটি মন্দিরে দেখতে পাই। সকল হনুমান ভক্তের মোবাইলে এই ছবিটি অবশ্যই দেখা যায়। কিছু লোক এই ছবিটি সত্য বলে মেনে নিলেও এমন অনেকেই আছেন যারা এই ছবিটিকে হনুমানজির আসল ছবি বলতে নারাজ। কিন্তু আমরা যদি এই ছবিটিকে ভালোভাবে দেখি তাহলে অবশ্যই কিছু তথ্য আমরা এখান থেকে পাব। এই ছবির ঘটনা থেকে আমরা এটা জানতে পারি যে একজনই হনুমানজিকে সাক্ষাৎ দেখতে পেয়েছিলেন, কিন্তু অপর 2 জন দেখতে পাননি এবং তারা এটাও জানতে পারেনি যে তাদের ওই বন্ধুর মৃত্যু কিভাবে হয়েছিল। ওই ঘটনার পর তারা যখন ওই ফটো ডেভেলপ করেছিল তখন তার মধ্যে হনুমানজির আসল ছবিটি পেয়েছিল। এরপর তারা বুঝতে পেরেছিল যে হনুমানজিকে দেখার ফলে তাদের ওই বন্ধুর মৃত্যু হয়েছে। কিন্তু এই ঘটনা পুরোপুরি সত্য বলে হয়তো মনে নাও হতে পারে। অপরদিকে আপনারা কি সত্যিই মনে করেন যে হনুমানজির ছবি তোলার কারণেই সেই ব্যক্তির মৃত্যু হয়েছে? যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে সহজেই দেখতে পাবো যে হনুমানজি তার সকল ভক্তকে সর্বদা রক্ষা করেছেন। মহাভারতে হনুমানজি অর্জুনের রথের ধ্বজাতে সওয়ার হয়ে তাকে রক্ষা করেছেন। তিনি কি সত্যিই কোনো ভক্তের মৃত্যুর কারণ হতে পারেন? আমরা যদি হনুমানজির এই ছবিটি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে হনুমানজি যেখানে বসে আছেন তার পায়ের নিচে কিছু টাইলস লাগানো আছে। ছবির পেছনের দেওয়ালেও কিছু টাইলস আছে। এটা দেখে কি কোনো মন্দিরের ছবি মনে হচ্ছে না? কোনো গুহাতে কি এরকম আধুনিক টাইলস লাগানো থাকতে পারে? যদি ধরেও নেওয়া যায় যে কোনো গুহাতে এরকম আছে, তাহলে কি হনুমানজি এই ধরনের কোনো গুহাতে আরাধনা করতে পছন্দ করবেন, নাকি প্রকৃতির কোনো জায়গায় তিনি নিজের সাধনায় মগ্ন থাকবেন? কিছুদিন আগেই দক্ষিণ ভারতের একটি মন্দিরের একই রকম ছবি ভাইরাল হয়েছিল। এই ছবিটা ঠিক সেরকমই। অনেকে বলছেন এটা কোনো গুহার ফটো নয়, সেই মন্দিরে তোলা ফটো। আর সময়ের সাথে সাথে সেখানে নতুন নতুন জিনিস তৈরি করা হচ্ছে। এই মন্দিরের সঠিক তথ্য ইন্টারনেটে পাওয়া খুবই কঠিন কাজ। আমরা বেদ, পুরাণ ইত্যাদি গ্রন্থ অধ্যয়ন করলে সহজে জানতে পারি যে হনুমানজি পৃথিবীতে অবশ্যই বাস করেন, কিন্তু কোনো ভৌতিক শরীরে তিনি পৃথিবীতে থাকেন না। তার কাছে এমনই দৈবিক শক্তি আছে যে তিনি রং, রূপ, আকার সবই বদল করতে পারেন। তিনি যে কোনো লোকে নিমেষের মধ্যে চলে যেতে পারেন।
তাকে দেখা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু কোনো সিদ্ধযোগী বা পূর্ণ আত্মায় তার দর্শন লাভ করতে পারেন। বন্ধুরা, এই ঘটনা সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং সমস্ত হনুমান ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রী হনুমান লিখতেও ভুলবেন না। আজকের ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করবেন। আরও এরকম অজানা ঘটনা সম্পর্কে জানতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।